হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন বাজে ভোর 5টা আর আমি কোথায় যাচ্ছি জানেন? সিলেটে। আমি কিন্তু কোনো ব্লগার না, সো ভিডিওতে যদি কোনো ভুল হয় তাহলে আশা করি নিজ দায়িত্বে ক্ষমা করবেন। সো আসুন সবাই মিলে এনজয় করি। ছোট্ট একটা প্রবলেম হচ্ছে, জুতা কিনেছি কিন্তু মোজা কিনতে ভুলে গেছি। তো এখনই বের হব। সো আমি ফুল রেডি, এটা হচ্ছে আমার আউটফিট। কমেন্টে জানাবেন কেমন হয়েছে। বাইরে তো আসলাম কিন্তু গেট তো এখনো খোলে নাই। ও মা, বাইরে তো কুকুর। ও, আমি আবার কুকুর খুব ভয় পাই। সো দেখি গেট খোলার কোনো সুযোগ আছে কিনা, ট্রাই করি। যাক, আজান দেওয়া শুরু হয়েছে, এখন একটু সাহস পাইলাম বুকে। বাইরে এখনো অন্ধকার রয়েছে, আমার লিটারেলি ভয় লাগতেছে। তাও আমি আছি মোহাম্মদপুরে। মোহাম্মদপুর জায়গা সম্পর্কে তো আপনারা ভালোভাবেই জানেন। আল্লাহ, ঠিকঠাকভাবে যাইতে পারলেই হয়। বুঝতেছেন আপনারা যে পুরো এলাকার মধ্যে আমি ছাড়া কেউ নাই, কতটা ভয়ঙ্কর। আমরা এই 4 জন ট্রেন যাচ্ছি সিলেটে। ট্রেনের সময় এই হচ্ছে আমাকে ফাইনালি আমি বলে রাখি যে এটা আমার প্রথম যাত্রা। আমার একটা ভিডিও কি কুয়াশা কুয়াশা না? হ্যাঁ, এত কুয়াশা কেন? ঠান্ডা তো ওরকম নাই, কুয়াশার পরিমাণ। সবাই মোটামুটি মানুষ থেকে জানা যাবে ভালো আমার ভিডিও এত বাজে। সো ফাইনালি আমরা সিলেটে পৌঁছে গেলাম। চলে আসলাম হচ্ছে শাহজালাল মাজারে। বেশিরভাগ এখানে আসে সবাই। গুড মর্নিং এভরিওয়ান। আজকে যাবো হচ্ছে আমরা জাফলং, ওখানে 0 পয়েন্ট মানে সাদা পাথর যেটাকে বলে, বিছনাকান্দি, তারপর জাফলং চা বাগান, এগুলো দেখার চেষ্টা করব। আশা করি আপনাদেরও ভালো লাগবে। চলুন একসাথে দেখি। এই হচ্ছে আমাদের হোটেল রুম। আচ্ছা, ছোট্ট করে একটা হোটেল রিভিউ দেই। এই হচ্ছে রুম, 2টা বেড, আমরা 4 জন। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা একটু দেখাই, মোটামুটি চলার মতো। অত ভালো হোটেল তো দরকার নেই, আমরা এখনই বের হয়ে যাবো। হোটেল থেকে বের হয়ে নাস্তা করার পর একটা সিএনজি রিজার্ভ করে সকালের নাস্তা আমরা পরোটা ডালভাজি খেলাম। হ্যালো গাইস, এখন আমরা আছি হচ্ছে ইন্ডিয়ার বাংলাদেশের একদম বর্ডারে। এই যে এটা হচ্ছে বাংলাদেশ আর এই পাশে হচ্ছে ইন্ডিয়া। এটা হচ্ছে একদম সীমানা ইন্ডিয়ার বাংলাদেশের মধ্যে। এটা হচ্ছে পাহাড়, একটা অনেক বিশাল বড় একটা পাহাড়, এটা ইন্ডিয়ার মধ্যে পড়ছে। তোর কেমন লাগতেছে বল? এখানে এসে
অনেক সুন্দর লাগতেছে। আমাদের এত সুন্দর সুন্দর পরিবেশ আছে এখানে, দুঃখের বিষয় আমরা ক্যামেরাতে নিতে পারতেছি না। আল্লাহ আমাদের এত সুন্দর একটা চোখ দিয়েছে, ক্যামেরা বকাচকা করবি না। ভাই সুন্দর হয়েছে। এখানে মার্কেটের মতো আছে, কেনাকাটা করা যায়। দাঁড়া ভিডিও করতে। এখানে অনেক কিছু পাওয়া যায়। কক্সবাজারের একটা ফিল আছে। এই হচ্ছে আমাদের সাদা পাথর। আসলে এই জায়গাটা অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর। এখানে এসে গোসল করবো। এমন একটা জায়গায় এসে শাহরুখ খানের আইকনিক পোস্টার না দিলে হয়, তাই রেডি হলাম। तुझे देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना। এরপর আমরা পানিতে নেমে গেলাম গোসল করতে। নিচের পাথরগুলো এত পিছলা। ও পানি অনেক বেশি তো এই যে সবাই আসতে আমি বেশি করে আছি না। ও আমার বন্ধু বার্থডে কেক কাটার জন্য পাথর নিয়ে যাচ্ছে, মানে এইটা কোনো কথা? আমি কাছে যাবো। হ্যাপি বার্থডে টু ইউ। কয়েকটা কেটে তুমি চিন্তা করো না, ভিডিও হয়েছে। হ্যাঁ না তুমি খাও, আমি খাবো না। হয় নাই। দেখ দেখ দেখ, হ্যাঁ ওর মাথায় মারি। ইয়েস, কল লাগাই। মাপ চাইছস? মাপচা, মাপ সুন্দর মতো মাপচা। মাপ চাই ভাই, লাগাই। আমি এখান থেকে ছোট একটা পাথর নিয়ে যাব ভাবতেছি, কোনটা নেওয়া যায়। এটা হবে, আর একটু ছোট কিউট একটা পাথর লাগবে। কোনটা নিব কোনটা নিব কোনটা নিব? ও মা, এটা কি? এটা নেওয়া যায়, বাট এটা বেশি ভারী। ব্যাগে নিতে পারবে এটা? ওকে, তাহলে এইটাই নিব। আমি চাইতেছিলাম ছোট কিউট একটা পাথর। এই যে এই পাথরগুলো সুন্দর, এরকম 5টা পাথর নিয়ে যাব ছোট ছোট, এটা ভালো হবে। এই যে এই 5টা পাথর নেওয়া যায়। ও আচ্ছা, কে এখান থেকে মেরে ওই পাথরটা ফেলাতে পারে? ঠিক আছে, রাইতে দাঁড়ায় কোনো ছবি টবি তুললাম, মানে দাঁড়ায় ছবি তুললাম না, সব বিষয় তুলছি। জায়গাটা আসলেই সুন্দর। আর এই 5টা পাথর আমি বাসায় নিয়ে যাব, সব ছবি তুলতে ব্যস্ত। আমিও কিছু ছবি তুলি, পরে দেখা হবে। টাটা।
সরি গাইজ, এখানে সবাই আমরা খালি গায়ে হয়ে গেছি, কিন্তু ফুটেজটা এত সুন্দর হয়েছে যে আমি না দিয়ে পারলাম না। সো আজকের ব্লগটা এইখানেই শেষ করতেছি, কারণ ব্লগ অনেক বড় হয়ে যাচ্ছে। সো বাকি যে পার্টগুলো আছে এগুলো নেক্সট পার্টে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।